আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়ির আপু জুই কিচেনে। সবাইকে স্বাগতম। এখানে ভিজা চাউলের গুঁড়া নিলাম 4 কাপ, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা মিশিয়ে এখানে তালের রস দিয়ে দিলাম। 1 কাপ তালের রস থেকে আমার কিন্তু পুরাটা লাগেনি। তারপর আমি তালের রসটা দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই তালের রসটা কিন্তু আমার ফ্রোজিং করা ছিল। এই ফ্রোজিং করা তালের রস দিয়ে কিন্তু আমি আজকে ভাপা পিঠা বানাবো। তালের রস দিয়ে ভাপা পিঠা যারা খাননি একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা। এইভাবে কিন্তু মেখে নিয়ে তারপর এভাবে চেলে নিলাম। একইভাবে কিন্তু সবগুলা চেলে নিলাম। এইভাবে চিকন একটি ছিদ্র দেখে চালনি নিতে পারেন, নিয়ে এভাবে সহজেই চেলে নিতে পারেন। এভাবেই সবগুলা চালা হয়ে গেছে। তারপর কিন্তু আমি এখানে 2টি খেজুরের গুড় নিয়ে নিলাম। খেজুরের গুড় নিলাম আমি, আপনারা কিন্তু আগের গুঁড়ো নিতে পারেন, যার যেরকম ইচ্ছে। আমার কাছে খেজুরের গুড় ছিল তাই খেজুরের গুড়টাই নিলাম। তারপর আমি একটি ছুরি দিয়ে দেখুন পাতলা করে কেটে নিলাম সহজেই। আর ভাপা পিঠায় কিন্তু খেজুরের গুড়টা দিলে খেতে অনেক ভালো লাগে। খেজুরের গুড়ের কিন্তু অনেক সুন্দর একটি ফ্লেভার আছে। তারপর এখানে নারকেল নিয়ে নিলাম। দেখুন এখন কিন্তু পিঠার জন্য সাজিয়ে নিলাম। প্রথমে চালের গুঁড়াটা দিয়ে দিলাম, তারপর নারকেল দিয়ে দিলাম, তারপর গুড় দিয়ে দিলাম, উপরে আবার চালের গুঁড়া দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু সাজিয়ে নিলাম। এরকম নেট কিন্তু সবার বাসায় থাকে। দেখুন এইরকম নেট দিয়ে কিন্তু আজকে আমি ভাপা পিঠাটা বানাবো। এরকম চালনির উপরে দিয়ে দিলাম। ফুটন্ত গরম পানিতে কিন্তু চালনিটা দিয়ে দিলাম। দেখুন চালনিটা দিয়ে কিন্তু ডেকে দেবো। ডেকে দিলে কিছুক্ষণের ভিতরেই কিন্তু পিঠাটা হয়ে যাবে। তারপর আমি আরেকটা পিঠা সাজিয়ে নিলাম একইভাবে। এভাবেই কিন্তু সবগুলা পিঠা বানিয়ে নিলাম সহজে। দেখুন একটি পিঠা কিন্তু হয়ে গেছে। তারপর আমি নামিয়ে অন্য পিঠাটাও কিন্তু এইভাবেই কিন্তু বানিয়ে নিলাম। আশা করি বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার মতো করে। এভাবে তালের রস দিয়ে ভাপা পিঠা খেতে কিন্তু অনেক মজা। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একইভাবে কিন্তু সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। তারপর আমি সবগুলা পিঠাই কিন্তু পরিবেশন করে নিলাম। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, খেতেও অসাধারণ ছিল। তালের একটি ফ্লেভার আছে, তারপর নারকেল গুড়ের একটি ফ্লেভার, সুন্দর একটি ফ্লেভার মিশে কিন্তু অনেক মজা হয়েছে। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।